কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে ঘোড়া পরিচালনা করে আসছে কিছু স্থানীয় ব্যবসায়ী। এতে প্রায় পর্যটক হয়রানি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। বিশ্বের দীর্ঘতম এই সৈকতে কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় কোনো বৈধ অনুমতি ছাড়াই ঘোড়া ভাড়া দেওয়া হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে লাইসেন্স ছাড়া এই ব্যবসা সম্পূর্ণ অবৈধ হলেও কেউ দেখভাল করছে না বলে অভিযোগ রয়েছে। পর্যটকদের দাবি, সন্ধ্যা 5টা থেকে রাত 9টা পর্যন্ত সৈকতে ঘোড়ার দৌরাত্ম্য বেড়ে যায়। অনেক সময় রোহিঙ্গা শিশুদের দিয়ে এসব ঘোড়া চালানো হয়, যা মানবিক দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, লাইসেন্সবিহীন এসব ঘোড়া ব্যবসায়ীরা শুধু অবৈধই নয়, বরং পর্যটকদের হয়রানির সাথেও জড়িত। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পর্যটন সংশ্লিষ্টরা প্রশাসনের কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন। গোড়া ওয়াসিল দিয়ে ওনার সাদা গোড়া আর গোড়ার লগে মানুষ জীবে আছিল কোয়া এবার ওনার মনে করেন 16 গোড়া চালকরা যে হ্যারাসমেন্ট করতেছে, কয়েকদিন আগেও তাদেরকে আমরা শাসিয়েছি। অনতিবিলম্বে তাদের এই পর্যটকদের এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযান চলবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে চাঁদাবাজি মামলা নেওয়া হবে। কারণ তারা গোড়া আপনার রানিং করিয়ে অল্প সময় রানিং করে বেশি টাকা আদায় করা, দাবি করা, তারপরে আপনার অনেক হকাররা আছে, তাদের সাথে দাম করলেই তাদেরকে নিতে হবে, না নিলে পর্যটকদেরকে হয়রানি করা, এগুলোর বিরুদ্ধে অভিযান চলেছে এবং শক্ত অভিযান তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।